আজ মহারামনবমী উপলক্ষে তারকেশ্বরের আমতলায় এক ধর্মীয় অনুষ্ঠানে সামিল হলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামেন্দ্র সিংহ রায়। আমতলায় স্থানীয় হনুমান মন্দিরে উপস্থিত হয়ে তিনি নিষ্ঠার সঙ্গে পুজো দেন এবং আশীর্বাদ প্রার্থনা করেন। পুজো দেওয়ার পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং রামনবমীর শুভেচ্ছা জানান। নির্বাচনের আবহেও ধর্মীয় উৎসবে প্রার্থীর এই অংশগ্রহণ এলাকায় বিশেষ নজর কেড়েছে। পুজো শেষে তিনি এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এই মুখে হরিনাম করা যায়, এই মুখে ভগবানের নাম করা যায়, আবার এই মুখে অনেক কুৎসিত কথাও বলা যায়। তা যার যা অভিরুচি সে বলছে। তা আমাদের অভিরুচি হচ্ছে ভগবান থাকেন মন্দিরে আমাদের হৃদয়ে। আজকে যদি এই রামনবমীতে ভগবান রামচন্দ্রের একটা মূর্তি রাস্তার ধারে বসিয়ে পুজো করলাম, 5 দিন পড়ে রইল, সেখানেতে বিভিন্ন পশু পাখি তারা বিষ্ঠা ত্যাগ করল, অন্য কেউ নোংরা ত্যাগ করল। ভগবান থাকে কোথায়? দেবালয়ে, মানুষের হৃদয়ে। এই যে এনারা কষ্ট করে এই মন্দির করেছেন, এই মন্দিরেতে আছেন উনি। আমরা সেই মন্দিরের বিশ্বাসী, আমরা হৃদয়ের বিশ্বাস, আমাদের হৃদয়ে ভগবান। সুতরাং এই যে যীশুখ্রিস্ট, বিভিন্ন ধর্মের কেউ তো যীশুখ্রিস্টকে নিয়ে পথে নামায় না। হযরত মুহাম্মদ মুসলিম ধর্মে, তাকে নিয়ে তো কেউ নামায় না। আমরাও হিন্দু ধর্মের মানুষ, দেবালয়ে তাকে প্রতিষ্ঠা করে তার পূজা পাঠ করব, তার কাছ থেকে আমরা ভক্তি ভরে প্রার্থনা করে চাইব। তাই আমাদের অন্তরে ভগবান আছেন, আমাদেরকে নতুন করে রাস্তায় নেবে কিছু করার নামে হিন্দু ধর্ম নয়। যখন মন্দির হয়েছিল মহন্ত মহারাজ আমাদের মন্দির স্থাপিত করেছিলেন। করার পরে আজ এটা 45 বছর মন্দিরটা হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা পুজো রামনবমী ওই পঞ্চমীর দিন আমরা পুজোটা করে যাই। সবাই লোকের সাহায্য নিয়ে আমাদের মন্দিরে পুজো পাঠ পণ্ডিতরা মশাই আমাদের 12 মাসই দুবেলায় পুজো করেন। এইটাই নিয়ে জনগণকে নিয়ে আমার এই পুজোটা চলছে। তো এই পুজোর ব্যাপারে সাধারণ মানুষের কীরকম সাড়া পান? আমি সবার কাছে সাহায্য পাই, 5 টাকা 10 টাকা দিয়ে দান করে যারা, তাদেরকেই নিয়ে চলি। এই আমরা প্রসাদ বিলি করে যাই, সবাই শান্তিভাবে প্রসাদ খেতে পান, এসে দর্শন করতে পারে। এইটাই আমরা জনগণের জন্যে জোরহাত করে আমরা সম্মান পেয়েছি, এখনও পাচ্ছি। এইটাই নিয়ে সমস্যা। আপনার নাম? আমার নাম সুরেশ গন। আমি একটা রিটায়ারমেন্ট লোক। এইখানে তারকেশ্বর কেবিন মাস্টারে চাকরি করে এসেছি। 60 বছর চাকরি করেছি, 14 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমি খড়িয়ে যাই হোক করে লোকের কাছে 2 পয়সার দান নিয়ে মন্দিরটাকে দাঁড় করানো হয়েছে। এই নিয়ে আমরা তো ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, এটাই আমরা চাই, আমার মন্দির থেকে যাক। আর পিএফ এখন এসছে, রেল কোয়ার্টার তো ভেঙে দিয়েছে, লোকের কাছে সাহায্য পেয়েছি। ইনি আমাদের একটা স্টেশন মাস্টার বসন্ত কুমার বিশ্বাস, ইনি অনেক সাহায্য করেছিলেন। তখন একটা ইট 10 টাকাও দিয়ে যেখান থেকে আমরা পেরেছি নিয়ে এই মন্দিরটাকে দাঁড় করিয়েছি। আমরা এটা দিল্লি পোর্ট পর্যন্ত মোদী সরকারের কাছে আমরা উদ্বোধন করেছি, লিখেও দিয়েছি। উনি চেয়েছিলেন কি আমাদের রেল কোয়ার্টারের মধ্যে কত রকমের মন্দির আছে, কোথায়। এটা নতুন কিছু নয়, প্রত্যেক বছরই এই রামনবমীর অনুষ্ঠান এখানে হয়। আমি এখানে 2 বছর যুক্ত হয়েছি। এখানে যারা সিনিয়র ব্যক্তি আছেন এখানে বসে আছেন, তারা হনুমান মন্দিরের টোটাল যে ঐতিহ্য কবে থেকে শুরু সেইটা আমি অবগত হতে নয়। আমি 2 বছর যুক্ত হয়েছি। তো 2 বছরে যেটা বুঝলাম, মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং সবাইয়ের সহযোগিতা এখানে আছে। আমরা চাঁদা তুলতে বেরিয়েছিলাম,
সবাই সহযোগিতা করেছে। হনুমান মন্দির বেসিক্যালি সব জায়গাতেই আছে। তারকেশ্বরে এই হনুমান মন্দির অনেক পুরাতন, তারকেশ্বরে আর একটা হনুমান ট্রাস্ট আছে, কিন্তু আমরা ওখানে যাই না। আমার হচ্ছে এখানে এই হনুমান মন্দিরটা সর্বসাধারণের জন্যে, যে কেউ আসতে পারে, গরিব বড় লোক থেকে শুরু করে এখানে রেলের যে হকার পোটার সবাই আসে, সহযোগিতা করে। এবছরও তাই সবাই সহযোগিতা করেছে এবং আপনাদের সবাইয়ের সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটা করছি। গত বছর খুব বড় মাপের অনুষ্ঠান হয়েছিল, কিন্তু এবছর যেহেতু একটা ইলেকশনের বিধিনিষেধ আছে, সেই কারণের জন্য আমরা এইভাবে অনুষ্ঠানটা করতে পারিনি। তার জন্যে আমরা সামনের বছর যদি আপনাদের এই সহযোগিতা যেটা পাচ্ছি, তারকেশ্বর গ্রামবাসী প্লাস তারকেশ্বর দোকানদার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে এই সহযোগিতা পেলে এই অনুষ্ঠানটা আরও বড় মাপে করতে পারবো, এই আশা আমরা করি হনুমান মন্দির কমিটির পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম রঞ্জন চোদ্দার, আমি বালিগড়িতে থাকি, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।